Hello dear viewers, hope you all are good today. I have come with another new video. So আজকে আমরা কি শিখবো? আমরা শিখবো হলো ডে টু ডে লাইফে আমরা যে কাজটা রিপিট করি, যে কাজগুলো আমার অভ্যাসগত আমাদের, সেই ধরনের সেন্টেন্স আমরা কীভাবে প্রশ্ন করব বা সেই ধরনের সেন্টেন্স আমরা কীভাবে না বলবো, হ্যাঁ বলবো, সবগুলো বিষয়ে আমরা পরিপূর্ণ ধারণা নেব এই ভিডিও থেকে। ঠিক আছে, আশা করি ভিডিওটা পুরোটুক দেখলে আপনি বেশ খানিকটা বলতে পারবেন। আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম আপনাদেরকে আসলে আমাদের প্র্যাকটিস করা হয় না, ইংলিশটা আমাদের প্র্যাকটিস করা হয় না, যার কারণে আমরা ভালোভাবে বলতে পারি না। এটাই আমাদের সমস্যা। তো বেশি দেরি না করে আমরা বোর্ডে ফিরে যাব এবং সবগুলো ফরম্যাট দেখব, দেখি ইংলিশ বলতে পারি নাকি। চলেন, চ্যালেঞ্জ একটা হয়ে যাক। ওকে, দেখি একটা বাক্য বলি, সেটা হলো বাংলাতে লিখছি, ঠিক আছে। আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। একটা জিনিস দেখেন, আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, এটা কি রিপিটেড ওয়ার্ক না? যে এটা আমরা কি করি, যে প্রত্যেক দিন, এটা আমাদের প্রতিদিনের কাজ, তাই না? এটা আমাদের প্রতিদিনের কাজ। সো আমরা কি করব, এই ধরনের বাক্য, যে সচরাচর যে কাজগুলো করে থাকি বা সাধারণত আমরা যে কাজগুলো করি বা প্রতিদিন যে কাজগুলো করি, সেই কাজগুলো আমরা কীভাবে এক্সপ্রেস করব, মানে তার প্রশ্ন কেমনভাবে করব, উত্তর কেমনভাবে দেবো, এই সবগুলো জিনিস আমরা দেখি। সো এই ডু কখন বসবে, ডাজ কখন বসবে? আসলে ডু অথবা ডাজ, ডু ডিরেক্টলি বসতে পারে বা ডাজ ডিরেক্টলি বসতে পারে বা মূল ভার্ব হিসেবে, কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কখন বসে? সাহায্যকারী ক্রিয়া যাকে বলা হয়, যখন নেগেটিভ করা হয় একটা বাক্যকে, মানে যখন না বলা হয়, এবং যখন প্রশ্ন করা হয়। সেটা কোন ধরনের বাক্য? ডে টু ডে লাইফের যেগুলো অভ্যাসগত বা যে কাজগুলো রিপিটেড, সেই কাজগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি যে ডু কখন বসে আর ডাজ কখন বসে। দেখেন সাইডে আমরা লিখছি আই উই ফার্স্ট, ইউ সেকেন্ড, আবির হি দে, মানে যত কিছু আছে থার্ড। আই আর উই এই দুইটা হলো ফার্স্ট পারসন। আগে ভালো করে বুঝেন, আই এবং উই এই দুইটা হলো ফার্স্ট পারসন। এই যে এইটা একটু দেখাই, আই উই এই দুইটা ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, আবির হি দে, মানে বাকি যত আছে, এই আই আর উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন। এই ফার্স্ট পারসন এবং থার্ড পারসন বাদে যা কিছু আছে পৃথিবীতে সব থার্ড পারসন। এই ফার্স্ট পারসন আই আর উই, সেকেন্ড পারসন ইউ, এই বাকি যা আছে সব থার্ড পারসন। ঠিক আছে, এখন থার্ড পারসনের ভিতরে আবার দুই রকম আছে নাম্বার সিস্টেম করলে, যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার কাকে বলা হয় আর প্লুরাল কাকে বলা হয়? আমরা দেখব সিঙ্গুলার কাকে বলা হয় আর প্লুরাল কাকে বলা হয়। সিঙ্গুলার কি? এক, সিঙ্গুলার মানে হলো এক, সিঙ্গুলার এটা এক বোঝায়। আর প্লুরাল নাম্বার মানে বহু, একের বেশি। ঠিক আছে, সো সিঙ্গুলার মানে একজন বা এক বোঝায়, প্লুরাল মানে বহুজন বা বহু বোঝায়। ঠিক আছে, সো এখানে যখন আমরা এটা কি ফার্স্ট পারসন, এটা হলো ফার্স্ট পারসনে এটা হলো আই সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড আপনার উই হলো প্লুরাল নাম্বার। সেকেন্ড পারসন আছে ইউ, আর থার্ড পারসনে আবার দুই রকম আছে, থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুইটাই আছে। আসলে ফার্স্ট পারসনের ক্ষেত্রে কোনো কিছু লাগবে না, সিঙ্গুলার প্লুরাল। এই থার্ড পারসন করে তার ভিতরে সিঙ্গুলার নাম্বার যে দুটো আছে, যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, এই দুটো এখানে লিখতে হবে। ঠিক আছে, কখন ডাজ হবে এবং কখন ডু হবে, এই সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের উপর ভিত্তি করে বসবে যে কখন ডু অথবা কখন ডাজ বসে। আচ্ছা, এখন দেখব ডু ডাজ দুইটা বাক্য লিখে নিই। আই ইট, আচ্ছা আমি খাই। এখানে কিছু ভার্ব দিছে আমি, এটা হলো V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে হলো পাস্ট ফর্ম, আর V3 এর মানে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো কোন কি জন্য লাগবে আমি দেখাচ্ছি। এখন দেখেন, এই যে যখন আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করব, তখন আমরা এই যে প্রথম ফরম্যাটগুলো নিব। এই প্রথম যে ফরম্যাট, এই যে প্রেজেন্ট ফর্ম, জাস্ট প্রেজেন্ট ফর্ম, দৈনন্দিন যে রিপিটেড যে কাজগুলো করি,
মানে সচরাচর করে থাকি বা প্রত্যেক দিন করি সেই কাজগুলো, সেই কাজের ক্ষেত্রে সেই ধরনের বাক্য যখন বলবো তখন এই প্রথমগুলো ইউজ করব। ঠিক আছে, দেখাচ্ছি আমি। আই ইট, আমি খাই। আচ্ছা, যদি বলে আমি করি, আই ডু, আমি করি। আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। ঠিক আছে। আচ্ছা, বাট এখানে যখন আমি লিখবো হি, তখন কিন্তু ডু হবে না বা ইট হবে না, তখন হবে কি ইটস। হোয়াই? কেন এখানে ইট হয়েছে বাট এখানে ইটস হলো কেন দেখাচ্ছি। এখানে ইটস হবে যখন এখানে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার কি আমি বলে দিচ্ছি, এই যে থার্ড পারসন, এই যে আই, উই আর ইউ, এই তিনটা বাদে বাকি যা আছে পৃথিবীতে সব থার্ড পারসন। আচ্ছা, এবার থার্ড পারসনের ভিতরে দুই রকম, একটা হলো সিঙ্গুলার নাম্বার, একটা হলো প্লুরাল নাম্বার। দেখতে হবে যে থার্ড পারসনের ভিতরে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কোনগুলো। একজন বোঝালে সিঙ্গুলার, এই যে বুঝাইছিলাম একজন বোঝালে সিঙ্গুলার, এবং প্লুরাল হলে বহু, তাই না? তো হি কি একজন বোঝাচ্ছে নাকি একের অধিক বোঝাচ্ছে, সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে? নিশ্চয়ই সিঙ্গুলার বোঝাচ্ছে, এই জন্য এখানে ইটস এসে। কিন্তু আমি যদি এখানে লিখতাম দে, THEY, দে, তাহলে কি হতো? তাহলে কিন্তু ইট হতো না, এখানে হতো এই সরি ইটস হতো না, তখন হতো ইট, ইট, তারা খায়। বোঝা গেছে যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে একজন বোঝালে মানে সিঙ্গুলার, এই থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে একটা এস হবে, আর প্লুরাল হলে ভার্বের সাথে এস হবে না। ঠিক আছে, আপনারা এখানে দেখুন, এখানে আমি লিখছি হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। ডাজ হি রিড এ বুক, সে কি একটা বই পড়ে? ডাজেন্ট হি রিড এ বুক, সে কি একটা বই পড়ে না? হোয়েন ডাজ হি রিড, সে কখন পড়ে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এখন হি আছে তাহলে কি এটা নিশ্চয়ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার অনুযায়ী এই যে মূল ভার্ব এর সাথে একটা এস দিছি, একজন সিঙ্গুলার নাম্বার এজন এস দিছি। এখানে অনেকজন হলে এস হতো না। ঠিক আছে, মানে কি এই যে থার্ড পারসনের ভিতরে তো সিঙ্গুলার প্লুরাল দুইটাই আছে, সেখানে যেহেতু সিঙ্গুলার এজন এস দিছে, প্লুরাল হলে এস আর দিতাম না। ঠিক আছে, এখন হি রিডস এ বুক, এটা আমরা তো বুঝলাম যে সে একটা বই পড়ে, তাই না? এখন যখন প্রশ্ন করব তখন প্রশ্নটা কীভাবে করবো? প্রশ্ন তিন ক্যাটাগরিতে হবে। ঠিক আছে, সে বই পড়ে, সে কি বই পড়ে, সে বই পড়ে না, এটা লিখিনি, দাঁড়ান একটু লিখে দিই। হি ডাজন্ট দেখেন হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। ডাজ হি রিড এ বুক, সে কি একটা বই পড়ে? এখন যখন প্রশ্ন করছে, এটাকে আমরা যখন প্রশ্ন করছি, এটা সে কি একটা বই পড়ে, ইয়েস অর নট আপনারা অ্যান্সার দিতে পারেন যে হ্যাঁ পড়ে কি না পড়ে না। ওকে, এখন এখানে আমি ডাজ লিখলাম কেন? আবার এই যে রিডের জায়গায় এস না দিয়ে শুধু রিড লিখলাম কেন? দেখেন, যখন আপনি প্রশ্ন করবেন তখন এই জায়গাটাই মূল ভার্বই থাকবে, এর সাথে এস হবে না, হবে যাকে যে সামনে বসবে। এই যে সাবজেক্ট আছে, এই যে সাবজেক্টটা, এইটা তো এখানে আসছে, এটা এখানে আসছে। এখন এই যে সাবজেক্টটা এই অনুযায়ী এখানে ডু অথবা ডাজ বসবে। এখানে যদি একজন বোঝায় তাহলে ডাজ হবে, এখানে যদি অনেক বোঝায় তাহলে ডু হবে। সিঙ্গুলার হলে ডাজ, আর যদি প্লুরাল হয় তাহলে ডু। ঠিক আছে, যদি আমি এখানে আই লিখতাম তাহলে এখানে ডু হতো। যদি এখানে আমি দেখা যাচ্ছে হির জায়গায় দে লিখতাম তাহলে ডু হতো। কিন্তু এর সাথে কিন্তু কোনো এস হবে না, যা হবে এর সাথে, এখানে ডাজ হবে, ডু হবে, যা হবে এখানে এর সাথে কিছুই হবে না, এখানে প্রেজেন্ট ফর্মে বসবে একদম। এই যে এসটা, এই এসটা এখানে আসবে কিন্তু এখানে বসবে না, এখানে যে ভার্ব আছে সেই ভার্বই থাকবে, শুধুমাত্র এই জায়গায় পার্থক্য হবে। তাহলে ডাজ হি রিড এ বুক, সে কি একটা বই পড়ে? একটা স্ট্রাকচার আমি লিখে দিই, ডাজ অথবা ডু প্লাস সাবজেক্ট প্লাস V1 দি এক্সটেনশন। এই যে V1 মানে এখানে সাবজেক্টের পরে V1 বসে প্রশ্ন করার সময়, কিন্তু এস অথবা ইএস এই সাবজেক্টের পরে যে এস অথবা ইএস বসে বা বসে না সেইটা অনুযায়ী এখানে বসবে, এস হলে ডাজ, না হলে ডু। আচ্ছা, হি ডাজ নট রিড এ বুক মানে কি সে একটা বই পড়ে না। নেগেটিভের ক্ষেত্রেও একই, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ, তারপরে নট, তারপরে V1 মানে হলো প্রেজেন্ট ফর্ম, V1 প্রেজেন্ট ফর্ম। এই যে হি ডাজ নট, এই যে হি সাবজেক্ট
ডাজ নট লিখছি কেন, হি একজন তো ডাজ, এই যে ডু অথবা ডাজ, তারপর নট, এই যে তারপরে দেখেন V1 রিড, এই যে V1, হি ডাজ নট রিড এ বুক। আচ্ছা, ডাজেন্ট হি রিড এ বুক, সে কি একটা বই পড়ে? তাহলে এটা কেমন হবে স্ট্রাকচারটা, ডু অথবা ডাজ এন মানে নট প্লাস সাবজেক্ট প্লাস V1 মানে প্রেজেন্ট ফর্ম। লাস্টে জিজ্ঞেস দিন না, এটা জিজ্ঞেস দিন হবে না। এই যে এইটার স্ট্রাকচার এটা, এইটার স্ট্রাকচার এটা, আর এইটার স্ট্রাকচার এটা। সো ডাজেন্ট হি রিড এ বুক, এই যে ডু, এই যে ডাজেন্ট হি আছে এই জন্য ডাজেন্ট হয়েছে সাবজেক্ট, আর রিড এই যে V1, ওকে। আর তারপরে যা অবজেক্ট আছে। হোয়েন ডাজ হি রিড, সে কখন পড়ে? এতক্ষণ আমরা ডাবল এইচ কিন্তু লিখিনি যে প্রশ্ন করার সময়, এটাও ডাবল এইচ নেই, ডাবল এইচ নেই, এইটাও ডাবল এইচ নেই। এখানে হ্যাঁ অথবা না উত্তর, হ্যাঁ কি না, সে বই পড়ে কি না, এটাই সে কি বই পড়ে, আর এখানে বলছে সে কি বই পড়ে না, ঠিক আছে। সো এইটা আপনারা কি করবেন যে হ্যাঁ অথবা না, ডাবল এইচ যখন থাকবে না তখন হ্যাঁ অথবা না উত্তর, কিন্তু ডাবল এইচ যখন থাকবে তখন তো উত্তর দিতে হবে যে হোয়েন, মানে কোন সময়ের কথা বলেছে। স্ট্রাকচার কিন্তু একই, শুধু সামনে একটা ডাবল এইচ ওয়ার্ড, হোয়েন, হু বসতে পারে, হোয়াট, হায়ার, মানে যেরকম প্রশ্ন হবে, হায়ার হলে গো মানে কোথায় তুমি যাও এরকম, ঠিক আছে। এখানে যেমন প্রশ্ন হবে তেমন, তাহলে এই হোয়েনের অ্যান্সারটা দিতে হবে। তাহলে হোয়েনের অ্যান্সার দেওয়ার সময় আপনার কি অ্যান্সার দিতে পারি, যে কখন বই পড়ে, তাহলে হি পড়ে, তাহলে রিড বলবো না রিডস বলবো, কোনটা? একজন, তাহলে রিডস বলবো, উত্তর দিচ্ছি, প্রশ্ন তো করছি না। হি রিডস, সে পড়ে কখন, টাইমের একটা টাইমের আগে কোনো সবসময় প্রিপোজিশন অ্যাড বসে, মনে রাখবেন টাইম হলে প্রিপোজিশনটা অ্যাড, যে কোনো টাইমের আগে। হি রিডস অ্যাট 9 PM, PM মানে হলো 12টার পরে, সকাল 12টার পরে, আর AM মানে রাত 12টার পরে, তাহলে রাত 9টায় সে পড়ে। তাহলে এটার স্ট্রাকচারটা দেখে দেখি, ডাবল এইচ প্লাস ডু অথবা ডাজ প্লাস ডু অথবা ডাজ, পারে নট থাকতে পারে, দেখেছে নট, না নট দিয়েও প্রশ্ন করতে পারে যে সে কখন বই পড়ে না, এরকম হতে পারে, তখন এখানে নট হবে এক্সট্রা। যদি নট লিখেন তাহলে নট এক্সট্রা হবে, আর যদি নট না লিখেন তাহলে নট হবে না। সে কখন বই পড়ে না আর সে কখন বই পড়ে না হলে ডু অথবা ডাজের সাথে নট, আর পড়ে হলে নট আর হবে না, ঠিক আছে। তারপরে সাবজেক্ট প্লাস V1, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গায় প্রশ্ন করার সময় কিন্তু এই মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, মূল ভার্ব যা তাই থাকবে, ঠিক আছে। পৃথিবী উল্টায় যাক কিন্তু মূল ভার্ব এই যে যা তাই থাকবে, এর কিছু হবে না, ঠিক আছে। যা হবে এই যে সামনে, এই যে এই সাবজেক্ট এর সামনে হবে যা হবে পরিবর্তন, প্রশ্ন করার সময়। এটা উত্তর দেওয়ার সময় না, উত্তর দেওয়ার সময় ঠিকই এইটার সাথে একজন হলে এস হবে বা একজনের বেশি হলে এস হবে না, কিন্তু প্রশ্ন করার সময় কিন্তু ডাজ হবে, প্রথমে ডাজ দেওয়া ডু সব আগে হবে। দেখি আমরা একটু প্র্যাকটিস করে আসি। সে কাজটি করে, তাহলে কি সে কাজটি করে হি, তারপরে কি লিখবো, ডু লিখবো না ডাজ লিখবো, করে যেহেতু ডাজ লিখবো, একজন আছে বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। হি ডাজ করে কাজটি, দি ওয়ার্ক, এই দি মানে হলো টি বুঝাবে, দির পরে যা হবে সব টি, সে কাজটি করে। এবার আমি লিখলাম যে হি ডাজ দ্য ওয়ার্ক, এটা লিখছি। এবার লিখবো সে সেখানে যায়, তাহলে কি বলবো, হি গোজ দেয়ার মানে সেখানে, দেয়ার লাস্টে যখন বসবে দেয়ার মানে সেখানে, হি গোজ দেয়ার সে সেখানে যায়, অথবা হি গোজ টু এ স্কুল সে স্কুলে যায়, হি গোজ টু এ মার্কেট সে একটা মার্কেটে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমি হি দিব না, হি বাদে অন্য কিছু দিব। দেখি হি বাদে কি দেওয়া যায়, দেওয়া যায়, দে মানে তারা। আচ্ছা, তারা হলে কি হবে, তারা প্রশ্ন করি আমি যে তারা আমার বাসায় আসে, দে কাম হবে না কামস হবে, অনেক আছে সিঙ্গল, এই যে এটা প্লুরাল তো, তাহলে কি হবে, দে কাম, অনেক বুঝাচ্ছে, দে তো তারা অনেক, দে কাম অ্যাট হোম, তারা বাড়িতে আসে, দে কাম অ্যাট হোম, তারা বাড়িতে আসে, দে কাম তারা আসে, অ্যাট হোম বাড়িতে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটা চিঠি লিখি, আই রাইট কি রাইট হবে না রাইটস হবে, কোনটা বলেন তো, রাইট হবে না রাইটস হবে? আই আছে তাহলে একজন না, একজনের রাইটস হয় না, একজন হলে কি হয়, রাইটস হয় তো না, এখানে হবে না, কারণটা কি, এখানে এস হবে না, কারণটা কি,
এই যে আমি বলছিলাম আই আর ইউ, উই, এটা হলো ফার্স্ট পারসন আর ইউ হলো সেকেন্ড পারসন। এই দুটো বাদ দিয়ে, ফার্স্ট পারসন না সেকেন্ড পারসনও না, এই দুটো বাদ দিয়ে শুধু এই যে থার্ড পারসনটা, থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হলে তখন, সিঙ্গুলার মানে একজনের তখন এস হবে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যখন থার্ড পারসন হবে। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে বোঝাচ্ছে না, যখন থার্ড পারসন হবে তখন, তাহলে এটা তো থার্ড পারসন না, তাহলে এস হবে না। আই রাইট এ লেটার, LETTER লেটার, আমি একটা চিঠি লিখি। তাহলে তুমি একটা চিঠি লেখো, এখানে লিখলাম ইউ রাইট এ লেটার, এখানে এস হবে না, আমি এই যে বলছি সেকেন্ড পারসন হলে হবে না, ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ক্ষেত্রে হবে না। ইউ রাইট এ লেটার, এখানে চিঠি লেখো। আচ্ছা দেখেন এখানে আমি যাই আই গো, আমি যাই না আই ডোন্ট গো, তুমি যাও ইউ গো, তুমি যেও না ইউ ডোন্ট গো, তারা যায় দে গো, তারা যায় না দে ডোন্ট গো, আবির যায় আবির গোজ, আবির যায় না আবির ডাজেন্ট গো। আবির গোজ হলো কেন, একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে আবির একজন বোঝাচ্ছে, গোজ যায় না ডাজেন্ট গো। এই যে বলছিলাম যে নেগেটিভ করার সময় এবং প্রশ্ন করার সময় ডু অথবা ডাজ বসবে, ঠিক আছে, প্রতিদিন নিত্যদিনের যে কাজগুলো, আচ্ছা, বা অভ্যাসগত। এবার আমরা এইগুলো দিয়ে প্র্যাকটিস করি। গো দিছি, কাম দেখে, আমি আসি আই কাম, আমি আসি না আই ডোন্ট কাম, তুমি আসো ইউ কাম, তুমি এসো না ইউ ডোন্ট কাম, তারা আসে দে কাম, তারা আসে না দে ডোন্ট কাম, আবির আসে আবির কামস, আবির আসে না আবির ডাজেন্ট কাম। রাইট, আমি লিখি আই রাইট, আমি লিখি না আই ডোন্ট রাইট, তুমি লেখো ইউ রাইট, এই যে এখানে চেঞ্জ করছি জাস্ট এই যে এই জায়গায়, তুমি লেখো ইউ রাইট, তুমি লিখো না ইউ ডোন্ট রাইট গো জায়গায়, তুমি লেখো এই যেখানে ইউ দে রাইট, তারা লিখে দে ডোন্ট রাইট, তারা লেখে না, জাস্ট ভার্বগুলো চেঞ্জ করছি। আবির লেখে আবির রাইটস, আবির লেখে না আবির ডাজেন্ট রাইট। ওকে, এটা হলো প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা ভিউয়ার্স, এবার দেখেন আমি একটা জিনিস লিখছি এখানে, টু কাম মানে কি, আসতে, টু কাম মানে আসতে, এখানে যদি টু মানে তে বোঝাচ্ছে, এখানে টুর পরে V1 প্রেজেন্ট ফর্ম, টু কাম আসতে, যদি বলি যেতে টু গো, যদি বলি আসতে টু কাম, যদি বলি লিখতে টু রাইট, যদি বলি আনতে টু ব্রিং মানে আনা, টু ব্রিং আনতে, করতে টু ডু, ঠিক আছে। এখানে দেখেন প্রান্ত লাইকস টু ইট, প্রান্ত খেতে পছন্দ করে, লাইক মানে পছন্দ করা, আর লাভস মানে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা, আর ওয়ান্ট মানে চাওয়া, ঠিক আছে, পছন্দ করা ভালোবাসা, আর এটা হলো চাওয়া। সো প্রান্ত পছন্দ করে, প্রান্ত লাইক স্ট্রিট, এই যে প্রান্ত পছন্দ করে এতটুকু তো জানেন, একজনের পরে এস হয় সিঙ্গুলার হলে। প্রান্ত লাইক স্ট্রিট, প্রান্ত এই যে টু ইট, এর মানে হলো খেতে, টু ডান্স নাচতে, টু ড্রিঙ্ক, সরি এখানে ড্রিঙ্ক লিখেছে, টু ড্রিঙ্ক পান করতে, ঠিক আছে, টু ড্রিঙ্ক পান করতে, তাহলে যে তে এইটা আলাদা, জাস্ট এতটুকু সেন্স। শ্রাবণ ওয়ান্ট, শ্রাবণ চাই, রনি লাভস, রনি ভালোবাসে, প্রান্ত লাইকস, প্রান্ত পছন্দ করে, আর অতটুকু লাস্টে প্রান্ত লাইকস টু ইট, প্রান্ত খেতে পছন্দ করে, রনি লাভস টু ডান্স, রনি ভালোবাসে নাচতে, শ্রাবণ ওয়ান্টস টু ড্রিঙ্ক, শ্রাবণ পানি পান করতে চায়, ওয়ান্ট মানে চাওয়া। এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন প্রান্ত জায়গায়, এখানে দে লিখতে পারেন, উই লিখতে পারেন, আই লিখতে পারেন। আই হলে লাইক, আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, আই লাভ টু ডান্স, আমি নাচতে ভালোবাসি, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করতে চাই, ওয়াটার মানে পানি, পান করা যে ড্রিঙ্ক, ওয়াটার পানি পান করতে। সো এইভাবে আপনারা আসলে প্রশ্নগুলো উত্তরগুলো দিবেন। আর প্রশ্নগুলো আমি আর একটু দেখাই দিই। দেখেন এখানে লিখছি হোয়াট ডাজ রনি লাইক টু ডু, রনি কী করতে পছন্দ করে, যে রনি পছন্দ করে, টু ডু মানে তো করতে, টু গো মানে যেতে, হোয়াট ডাজ রনি লাইক এটা হলো মূল, আর এটা এক্সট্রা। হোয়াট ডাজ রনি লাইক মানে রনি কী পছন্দ করে, টু ডু করতে, রনি কী পছন্দ করে করতে, রনি লাইকস টু ডান্স, রনি পছন্দ করে নাচতে। হোয়ার ডাজ হি ওয়ান্ট টু গো, রনি কোথায় যেতে চায়, তাহলে এখানে রনি হবে, হি লিখছি আমি, এখানে ভুল করে হি লিখছি, রনি ওয়ান্টস টু গো টু এ মার্কেট, রনি ওয়ান্টস টু গো টু এ মার্কেট, রনি একটা মার্কেটে যেতে চাই। সে এখানে দেখেন রনি ওয়ান্টস, রনি চাই, টু গো যেতে, টু এ মার্কেট একটা মার্কেটে, ঠিক আছে, রনি ওয়ান্টস টু গো টু এ মার্কেট, রনি একটা মার্কেটে যেতে চাই। আশা করি বুঝতে পারছেন। এখানে চেঞ্জ করে দিতে পারেন, এখানে দে দিলে ডু হবে, এখানে উই দিলে ডু হবে,
মানে যা দিবেন এখানে, আমি তো আগেই বুঝাই দিচ্ছি আপনাদেরকে কখন ডাজ হবে কখন ডু হবে, আর এটা এক্সট্রা টু ডু টু গো এগুলো সব এক্সট্রা। এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখলেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, এইগুলো বাসায় আরও বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, আমি বরাবরই বলি যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, ঠিক আছে? সো কিপ ওয়াচিং অ্যান্ড লার্নিং। সো বাই।